আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য থাকছে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি। ডেজার্টটা খেতে অসম্ভব ভালো লাগে, আর সেটা হচ্ছে ডাবের পুডিং। এই পুডিংটা তৈরি করতে যে বেশি উপকরণ লাগে বা অনেক সময় নিয়ে এই পুডিংটা তৈরি করতে হয় তা কিন্তু নয়। আর এই রেসিপিটা শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। পুডিং বানানোর জন্য আমি এখানে এরকম একটি কচি ডাবের নারকেল নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ডাবের মুখটা খুলে নিচ্ছি যাতে পানিটা বের করতে খুব সহজ হয়। মুখটা এভাবে খুলে নেওয়ার পর একটি বাটিতে আমি সম্পূর্ণ পানি ঢেলে নিচ্ছি। আর ডাবটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। আমি একটা ছোট ছুরি দিয়ে ঠিক এভাবে নারকেলগুলো তুলে নিব। আপনারা চাইলে এখানে ছোট গ্রেটার দিয়েও তৈরি করে নিতে পারেন, বা নারকেল এভাবে সম্পূর্ণ উঠিয়ে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আপনি চাইলে আপনার পছন্দের শেপ অনুযায়ীও কেটে নিতে পারেন। এখন এই ডাবের শাঁসগুলোকে আমি একটা বাটিতে নিয়ে সাইডে রেখে দিব। যখন পুডিংটা জমাবো তখন আমাদের এটা কাজে লাগবে। ডাবের পানিটা আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, তাহলে অবশিষ্ট যে ময়লাগুলো সব ময়লা বের হয়ে যাবে। আর এখানে টোটাল 2 কাপের মতো পানি হবে। যেহেতু এটা ডাবের পানি, আর ডাবের পানি অনেক বেশি মিষ্টি থাকে না, এর জন্য আমি স্বাদ অনুযায়ী 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আর সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে জেলিটিনও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু আগার আগার পাউডারটা ছিল, আমি আগার আগার পাউডারটাই ব্যবহার করছি। ডাবের পানি এবং আগার আগার পাউডার সবগুলো আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তারপর চলে যাচ্ছি চুলাতে। এখন এই ডাবের পানির পাত্রটি আমি চুলার উপর দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে যখন পানিটা ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে মিশ্রণটি ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে পুডিংয়ের মিশ্রণটি নামিয়ে নিব, এবং যেই পাত্রে পুডিং বসাবো সরাসরি আমি সেই পাত্রে পানিটা ঢেলে দিব। আমি এখানে পুডিং বসানোর জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। তারপর আগে থেকে যে নারকেলগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো মোল্ডের নিচে একটু বিছিয়ে দিব। এখন পুডিংয়ের মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন পুডিংয়ের মিশ্রণটি গরম থাকা অবস্থায় ঢেলে দিতে, না হলে দলা পেকে যেতে পারে। আমার সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পুডিংয়ের পাত্রটি নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর পুডিংটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর আমার সম্পূর্ণ পুডিং খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে চারপাশটা একটু হালকা করে নিব। এরপর একটা প্লেট দিয়ে ঠিক এভাবে পুডিংটা আমি বের করে নিব। এখন পুডিংটাকে আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে পুডিংটা কেটে নিতে পারেন। এই গরমে এরকম হেলদি এবং মজাদার ঠান্ডা ঠান্ডা পুডিং হলে আর কিছুই লাগবে না। খুব কম সময়ের মধ্যে স্বল্প উপকরণ দিয়েই এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। আর গরমের সময় এই ডেজার্টটা খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি এই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।